শেষ মুহূর্তে নির্বাচনী নানা প্রস্তুতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আজকে 7:30টায় প্রচারণা শেষ হবে, তো কিরকম দেখছেন শেষ মুহূর্তের প্রচারণা? দেখুন, আসলে প্রতীক বরাদ্দের পর থেকেই আমরা দেখেছি যে সিলেটে উৎসব মুখর পরিবেশে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছিলেন এবং আজকে সকালে প্রচারণার শেষ সময় থাকলেও মূলত গতকালকে রাতেই কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচারণা ছিল সেটি কিন্তু অনেকটাই শেষ করেছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এবং গতকালকে মধ্যরাত অবধি কিন্তু বলা যায় তারা তাদের প্রচারণা চালিয়েছেন এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, তারা ভোট প্রার্থনা করেছেন এবং নিজ নিজ এলাকার জন্য তারা নানা ধরনের কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে সিলেট এক আসন যেটি রয়েছে, বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি সেই এক আসনে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি এখানে জামায়াতেরও কিন্তু একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন মাওলানা হাবিবুর রহমান। এর বাইরেও আসলে হাত পাকার প্রার্থী রয়েছেন হাফিজ মাওলানা মাহমুদুল হাসান সহ অন্যান্য প্রার্থীরা। তারা সিলেট এক আসনের জন্য কি কি ধরনের উন্নয়ন করবেন, এই আসনের কি কি ধরনের সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। একইভাবে আসলে সিলেট 4 আসনেও কিন্তু আমরা দেখেছি যে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী রয়েছেন সেখানে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের 2 বারের সাবেক মেয়র। এর বাইরেও সেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামাতের মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন, তিনি জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তো সেখানেও আসলে একটি তুমুল লড়াই হবে বলে মনে করছেন সেখানকার ভোটাররা। এর বাইরে আসলে যদি বলি সিলেট 6 আসনে, সেখানেও আমরা দেখেছি কিন্তু বিএনপি এবং জামায়াতের প্রার্থী যারা রয়েছেন এই দুজনের মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এর বাইরে আসলে সিলেটে অন্যান্য যে আসনগুলো রয়েছে সবগুলো আসলেই এভাবে কিন্তু আসলে প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়েছেন এবং সেখানেও আসলে জামাত জোটের যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে বিএনপি প্রার্থীদের মধ্যে এক ধরনের তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এক্ষেত্রে আসলে তারা বারবারই যেটি বলার চেষ্টা করছেন যে সিলেট বিগত দিনে উন্নয়ন বঞ্চিত ছিল এবং সিলেটের সড়কের সংস্কার হয়নি, পাশাপাশি নদী খনন হয়নি। এই ধরনের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো যেগুলো হয়নি সেইগুলোর ব্যাপারে আসলে তারা এখন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা বলছেন যে এই বিষয়গুলোকেই মূলত তারা গুরুত্ব দিচ্ছেন এবং তারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তারা কিন্তু এই কাজগুলো বাস্তবায়ন করবেন। তো সিলেট থেকে আসলে সর্বশেষ নির্বাচনী প্রচারণা নিয়ে এই ছিল আমার কাছে সব। রানা, আপনি আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন খুলনা থেকে অভিজিৎ পাল। চলে যাব তার কাছে। অভিজিৎ, খুলনায় কেমন দেখছেন শেষ সময়ের প্রচারণা? তো শেষ হয়ে গেছে। আজকে আর অল্প কিছুক্ষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যে নির্বাচনের প্রচারণা সেটি শেষ হয়ে যাবে এবং এরপরে আসলে যে কাজটি সেটি হচ্ছে একমাত্র ভোট গ্রহণ এবং ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি একেবারে শেষ সময় রয়েছে। আজকে সকাল থেকে মূলত প্রার্থীদের যে ব্যস্ততা থাকবে সেটি হচ্ছে গিয়ে আপনার তাদের যে নির্বাচনের দিন যে পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে কখন যাবেন এবং তারা কি কি দায়িত্ব পালন করবেন সেই বিষয়গুলো নিয়ে মূলত তাদের প্রার্থীদের যে ব্যস্ততা সেই ব্যস্ততাগুলো থাকবে। আর নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি সম্পন্ন। আজকে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার এবং নির্বাচনী যে সরঞ্জাম সেই নির্বাচনী সরঞ্জামগুলো যাবে। গতকালকে খুলনার যে কেন্দ্রগুলো ছিল সেই যে 6টি আসন রয়েছে, নির্বাচিত সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনগুলোতে আপনার ব্যালট পেপার চলে গিয়েছে এবং গত শনিবারে নির্বাচনের যে ব্যালট বাক্স সহ অন্যান্য যে সরঞ্জামাদি আছে সেই সরঞ্জামাদিগুলো প্রতিটি আসনে যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের কাছে কিন্তু পাঠানো হয়েছে। খুলনার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, খুলনা জেলা প্রশাসক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং আজকে ব্যালট পেপার এবং ভোটের যে সরঞ্জাম সেগুলো কেন্দ্রে প্রবেশ করবে এবং কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী তারাও অবস্থান দিবেন। আর খুলনাতে প্রায় 842টার মতো কেন্দ্র রয়েছে, যার মধ্যে 500 এর অধিক কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণ এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি 300টি যে কেন্দ্র রয়েছে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেই অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আপনার প্রশাসনের যে সদস্যরা থাকবেন তাদের গায়ে বডি ক্যামেরা থাকবে এবং যে বডি ক্যামেরার মাধ্যমে আসলে সরাসরি ঢাকা থেকে সেন্ট্রালি যেমন পর্যবেক্ষণ করা হবে তেমনি স্থানীয় পর্যায়ে খুলনাতেও আপনার এই পদ্ধতি করা হবে। এছাড়াও খুলনাতে আপনার
যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের মধ্যে প্রায় 13টি রাজনৈতিক দলের প্রায় 48 জন সদস্য প্রার্থী তারা আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই যে খুলনাতে প্রায় 20 লাখের উপরে ভোটার রয়েছেন এবং তারা আসলে এখন ভোট গ্রহণের ভোট যে দেওয়ার যে অপেক্ষা সেই ভোট দেওয়ার অপেক্ষাতেই রয়েছে। অতএব এখন শুধুমাত্র আসলে ভোট দেওয়ার যে অপেক্ষা সেই যে মূল যে কার্যক্রম সেই কার্যক্রমই শুরু হওয়ার অপেক্ষা রয়েছে, কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশন তারা তাদের যে প্রকার প্রস্তুতি সেই প্রস্তুতি তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং এর পাশাপাশি আচরণবিধি লঙ্ঘন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আমরা দেখতে পেয়েছি যে খুলনাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে এখন শুধুমাত্র নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। সিলেট এবং খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।